আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা পিঠা বানাবো, পুলি পিঠা। তার জন্য আমি প্রথমে নারকেল ভেঙে নিচ্ছি। নারকেলটা গজ হয়েছে, তো সেই নারকেলে নিয়েছি। এই যে দেখেন ভিতরে কতখানি, এটাকে আমরা বলি হোপরা। তো একসময় এটা আমার খুবই পছন্দের ছিল, এখন অতটা ভালো লাগে না খেতে। তো আমি কেটে দেই, মেয়েকে দেখি খায় কিনা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন আমার মেয়ে খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ চিবিয়ে তারপর ফেলে দেয়। তো আমি নারিকেলগুলো কুড়িয়ে নিয়েছি কোড়ানি দিয়ে। তো আমাদের এইদিকে নারিকেল যেটাকে কোড়ায় সেটাকে কোড়ানি বলে। তো আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আটা সেদ্ধ করে নিয়েছে আমার মা, দেখেন মাছতেছে। তো কিছুক্ষণ মেজে নিয়ে আটা, তারপরে এর ভিতরে একটা ডিম দিয়ে দিব। এই যে দেখেন একটা ডিম ফেটিয়ে তারপরে অল্প অল্প নিয়ে মাজবে আর মিশাতে থাকবে, একদম অনেকক্ষণ মেজে নিবে ডিম দিয়ে। আমরা যেহেতু বাড়িতে মানুষ অল্প, তাই অল্পই নিয়েছি, অল্পতেই হয়ে যাবে অনেকগুলো। মাত্র 3 জন মানুষ, 3 জন মানুষে এই কটা পিঠাই হয়ে যাবে। তো মাজা শেষ। এরপরে দেখেন আমার মা রুটি বেলে নিচ্ছে। অনেকগুলো রুটি বেলে তারপরে পিঠা বানাবো। এই পিঠাটা আমাদের বাসায় অনেকেরই পছন্দ, আমার আব্বু অনেক পছন্দ করে। তো এই যে রুটি বেলা শেষ। এরপরে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে নারিকেলের পুর, এখান থেকে অল্প অল্প নিয়ে পিঠাগুলো, সবগুলো পিঠে আমি বানিয়ে নিব। যদিও আমি সুন্দর করে পিঠার শেপ দিতে পারি না, তারপরও চেষ্টা করেছি ভালো করে দেওয়ার। কতটুকু হয়েছে জানি না। তো আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিব। অনেককেই দেখেছি পিঠাগুলো তেলে না ভেজে এমনিতে খোলায় ভেজে খায়। তো আমাদের ওটা পছন্দ না, ওটা আমরা খাই না। তো আমরা সব পিঠাগুলোই তেলে ভেজে নিয়েছি। এই যে দেখেন পিঠা সবগুলোই ভাজা শেষ। এখানে পিঠাগুলো দেখেন ভিতরটা কতটা রসালো লাগছে, দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। একদম মচমচা করে ভেজে নিয়েছি। এই যে দেখেন সবগুলোই মচমচা হয়েছে। তো পিঠা খাওয়া শেষ করে দেখেন মাছ ভাজি করতেছি সকালবেলা খাওয়ার জন্য। একটা মাছই ছিল, এখন যেহেতু অবরোধ, তো এখন আর বাজারে ইলিশ মাছ তো ফ্রিজে কয়েকদিন ধরে একটা মাছ গড়াগড়ি করতেছিল। তো আজকেই রান্না করে ফেললাম আলু দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আসছি, দেখেন বাড়ির সামনের অংশটা কিভাবে পড়ে আছে বৃষ্টিতে বাতাসে। এই যে এখানে বেড়া দেওয়া ছিল টিন দিয়ে, তো সবগুলোই পড়ে আছে কতদিন যাবত। আব্বু অসুস্থ, যার কারণে এগুলো পরিষ্কার করতে পারে না। তো অনেক পচে গিয়েছে। এখানের কাঠের চারা দিয়ে যে বেড়া দিয়েছিল টিন দিয়ে, তো ওগুলো পচে গেছে, একদম একদম মিশে গেছে মাটির সাথে। তো টিনগুলো আমি জাগিয়ে রাখবো। তো সবগুলোই পরিষ্কার করে নিব। এই যে দেখেন ফাইনাল লুক, কতটা পরিষ্কার ভালোভাবে করতে পারি নাই, বৃষ্টি আসছে তার জন্য। তো কিছু কিছু পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি টিনগুলো, এখন নষ্ট হবে না বেশি একটা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।